দুবাইয়ের স্যান্ড ডিউনসে শুট করা হয়েছে বরবাদের রোমান্টিক গান। একটা ফটো আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি খুব পরিমাণে ভাইরাল হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি এই ভিডিওটা চশমা পরেই করছি, জানি না কতক্ষণ চশমা পরে ভিডিও করতে হবে, কারণ চোখে এমন একটা জিনিস কামড়েছে, চোখটা পুরো ফুলে গেছে। যাই হোক, সেটার জন্যই আর কি চশমা দিয়ে প্রোটেকশন দিয়ে ভিডিও করছি। তো আমি রিসেন্টলি সকালবেলা একটা ফটো দেখলাম, সেটা হচ্ছে অমিত আম্বারকারজি তার ফেসবুক প্রোফাইল হ্যান্ডেল থেকে একটা ফটো ছেড়েছে। আমরা যেখানে দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান একেবারে নীল একটা মানে দারুণ কস্টিউমে আমরা তাকে দেখতে পাচ্ছি, ব্লুইশ কস্টিউম, এবং তার সঙ্গে মানে ডিপ ব্লু যাকে বলা হয়, এবং তার সঙ্গে সঙ্গে একদম লাইট ব্লু কালারের একটা কস্টিউমে আমরা দেখতে পাচ্ছি ইদিকা পল, এবং মাঝখানে অমিত আম্বারকার। দেখো, একটা গানের জন্য অমিত আম্বারকারকে কিন্তু দুবাইতে যেতে হয়েছে, একটা গানের জন্য। এবং অমিত আম্বারকার এই সিনেমার কিন্তু একজন প্রস্থেটিক আর্টিস্ট। প্রস্থেটিকের কাজ আমরা বুঝতেই পাচ্ছি যে ব্রুটালিটি সিনগুলো রয়েছে, আবার কিছু কিছু এক্সট্রা সিন যেখানে আমরা দেখতে পারো প্রস্থেটিকের কাজ রয়েছে সত্যি সত্যি, মানে সিনেমার ভেতরে, গানের কথা বলছি না, সিনেমার ভেতরে সেই সমস্ত জায়গায় ঠিক আছে। কিন্তু এই গানটা শুট করবার জন্য অমিত আম্বারকারকে যেতে হয়েছে। ভাবো, মেকার্সদের এই চিন্তা ভাবনা, এরকম কম্প্রোমাইজকেই আমি মানে কম্প্রোমাইজিং নেই, একেবারেই কম্প্রোমাইজিং নেই, এটাকেই আমার পক্ষ থেকে স্যালিউট। ভাই, একটা গানের জন্য প্রস্থেটিক মেকআপ আর্টিস্টকে তারা দুবাইতে নিয়ে যাচ্ছে, এবং সেখানে গানটা যাতে কোনো রকম ভাবে মানে আমি যদি কস্টিউমের কথা বলি বা লুক অ্যান্ড ফিলের যাতে কোনো রকম ভাবে কন্টিনিউশন ব্রেক না হয়, তার জন্যই এই জিনিসটা করা। এবং এই গানটায় কিন্তু সাকিব ভাইয়াকে ওই সেকেন্ড লুকটাতেই আমরা দেখতে পারবো। অর্থাৎ সেকেন্ড লুক মিনস আমি যেটা বলতে চাইছি যে এই জিল্লু মাল দে, ওই যে ডায়লগটা, একদম ন্যাড়া মাথায় মানে অল্প অল্প চুল, সেরকম একটা লুকে, তার সঙ্গে সঙ্গে একটু কিছু কাটা টোন মানে আমরা দেখতে পারবো, সেটা চোখে হোক বা মাথায় হোক, সেটা আমরা সিনেমার দৃশ্যে দেখতে পারবো, গানে হয়তো থাকবে না, সেটা গানে জাস্ট ওই লুকটাতেই থাকবে, নর্মাল ছোট চুলের যেই লুক এখন বর্তমানে সাকিব ভাইয়ের যেরকম লুক। তো এই হচ্ছে বিষয়। এবং স্যান্ড ডিউনস মানে বালির যে স্তূপ, আমরা জানি দুবাই তো পুরোপুরি একটা আর্টিফিশিয়াল কান্ট্রি, তো সেই জায়গায় দাঁড়িয়ে একেবারেই মানে সেখানে বৃষ্টি হয় না, এবং মরুভূমি, সেই মরুভূমিতে একটা দৃশ্য হয়তো আমরা দেখতে পারবো, এবং আরো অন্যান্য লোকেশনও হয়তো গানটা শুট হয়েছে। কিন্তু আমরা যেই পোর্শনটা দেখতে পাচ্ছি, এটা বোঝা যায় একটা স্যান্ড ডিউনসের উপর দাঁড়িয়ে ইদিকা পল, মেগাস্টার শাকিব খান এবং তার সঙ্গে সঙ্গে অমিত আম্বারকার তারা দাঁড়িয়ে রয়েছে, এবং সে বলছে মাই নেক্সট মাই নিউ প্রজেক্ট, এটা বলে সে পোস্টটা করেছে। তো গানের জন্য দুবাইতে তারা গেছে, তাহলে ভাবো কোনো কিছুতে কম্প্রোমাইজিং রাখিনি প্রোডাকশন হাউস। আর এই সিনেমাকেই সেন্সর বোর্ড নাকি মানে আনকাট দিচ্ছিল না, কেটে দিচ্ছে ব্রুটালিটির দৃশ্য। এত টাকা খরচা করে গানের একটা শুটিং এর জন্য তারা বিদেশে যাচ্ছে, হাজারটা প্রশ্ন, মানে হাজারটা কথা, হাজারটা ঝামেলা, এবং প্রডিউসারের তো লগ্নি যা হওয়ার হয়েই গেছে, গানের জন্য পর্যন্ত দুবাইতে গেছে, এবং তাও প্রস্থেটিক মেকার মানে প্রস্থেটিক আর্টিস্টকে নিয়ে। ঠিক আছে, যাই হোক, আস্তে আস্তে সমস্ত কিছু রিভিল আউট হবে। এই গানটা আমরা দেখতে পারবো না, কারণ অলরেডি 3টে গান আমাদের সামনে চলে আসছে, দ্বিধা, নিঃশ্বাস আর মেগাস্টারের জন্মদিন, অর্থাৎ পরশুদিন, আগামী পরশুদিন আসতে চলেছে চাঁদ মামা চিমটি দিয়ে যা রে, কে ভালো কে যে মন্দ আমি চিনি না রে, মানে একেবারে মস্তি হিসেবে কি গান করেছে প্রীতম হাসান। এই গানটা আমার মনে হচ্ছে সত্যি সত্যি করে বলছি, দুষ্টু কোকিলের রেকর্ড ভাঙার চান্স রয়েছে, কিন্তু তার আগে লাগি উড়াদুরার রেকর্ড ভাঙবেই। কি লুক অ্যান্ড ফিল, মানে বাংলা সিনেমার গান এরকম এত বড় সেট ডিজাইন করে, এবং পুরোপুরি একটা সাউথের ফিল দিচ্ছে, যেরকম ভাবে ফন্ট গুলোকে মানে অ্যানিমেশন করা হয়েছে, পুরোপুরি একটা অন্য মানে দেশের ছবি মনে হচ্ছে, অন্য একটা জায়গার ছবি মনে হচ্ছে। এটাই ভালো লাগার বিষয় যে প্রডিউসার কোনো দিক থেকে খামতি রাখেনি, তারা বাজেট দিয়েই গেছে। যাই হোক, তোমাদের কি মন্তব্য বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।